আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় মানব পাচার চক্রের 4 হোতা গ্রেফতার, উদ্ধার 11 বাংলাদেশি। প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত থাকছেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মহান বিজয় দিবস উদযাপিত, দূতাবাসের আয়োজনে খুশি প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। চক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে 11 জন বাংলাদেশিকেও। তাদের পাচার করার প্রস্তুতি চলছিল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, 2 সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর চেরাসের 3টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের হোতা 4 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। চক্রের কবল থেকে 11 জন বাংলাদেশিকে উদ্ধারের পাশাপাশি 17টি বাংলাদেশি পাসপোর্ট, 20টি মোবাইল ফোন, 800 মালয়েশিয়ান রিঙ্গিত, 800 মার্কিন ডলার এবং 2টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সংগঠন জিয়া ফোরামের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। এতে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। প্রবাসের মাটিতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেছে এই সামাজিক সংগঠনটি। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশি। চাকরি বা ব্যবসার পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন তাদের অনেকেই। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। দেশটিতে বাংলাদেশি সাহিত্য সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশি সংগঠনটি। প্রবাসী বাংলাদেশির কালচারকে প্রমোট করা। আপনারা জানেন যে এখানে রাজনীতি, সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন রকমভাবে বাংলাদেশকে প্রমোট করে থাকে, বাংলাদেশি কালচারকে প্রমোট করে থাকে। আর এটা একটা আজকাল সামাজিক সংগঠন প্লাস হচ্ছে এটা একটা হাব হিসেবে বাংলাদেশি কালচারাল ফোরাম প্লাস বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের এবং বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বিভিন্নভাবে সামাজিকভাবে সংগঠিত করার উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটির যাত্রা। মহান মুক্তিযুদ্ধের স্মরণে সংগঠনটির উদ্যোগে প্রতি বছর ডিসেম্বরে সিডনিতে পালিত হচ্ছে বিজয় মেলা। প্রবাসীদের পাশাপাশি এতে অংশ নেন দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন দেশের অভিবাসীরাও। বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ততা রেখে যেমন আমরা প্রথমে স্বাধীনতা মেলা হিসাবে আত্মপ্রকাশ করি, বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের জাতীয় দিবসগুলোকে গুরুত্বপূর্ণভাবে মনে করে আপনার এখানকার যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশি তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে আমরা আমাদের কালচারকে, আমরা আমাদের সামাজিক অবস্থানকে বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে ধরা। প্রবাসের মাটিতে লাল সবুজের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে 2018 সালে প্রতিষ্ঠিত হয় জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। দেশের ক্রান্তি লগ্নেও সাহায্যের হাত বাড়াচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক সামাজিক এই সংগঠনটি। রাজনীতিটা আমরা বাংলাদেশের যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে মানবিক সেবাগুলো। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পালিত হয়েছে বাংলাদেশের 54তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে প্রবাসে বাংলাদেশ দূতাবাসগুলোর উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজয় মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ সকাল। ওমানের বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে রাজধানী মাসকাটে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, বাংলাদেশি দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ d'affaires মিস মৌসুমী রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, কাউন্সিলর মিস
মিসেস রওশনারা পলি ও প্রথম সচিব আসাদুল হক সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারিক হোসেন। কুয়েত প্রতিনিধি আহজিবুজ জানান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন ও তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আখতার, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক সহ অনেকে। এদিকে লেবাননে মহান বিজয় দিবস পালন করেছে বৈরুত বাংলাদেশ দূতাবাস। লেবানন থেকে বাবু শাহ জানান, দিবসটি উপলক্ষে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইন। পরে দূতাবাসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত, সুষ্ঠু সমাধানের দাবি স্থানীয়দের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশে ভারতের আগ্রাসন, আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও ভারতীয় গণমাধ্যম জুড়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন। 16 ডিসেম্বর জার্মানির বার্লিতে ভারতীয় হাই কমিশনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের প্রবাসীরাও যোগ দেন। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে ভারতের নানামুখী চক্রান্ত ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অসত্য খবর প্রচার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মান বিএনপি, যুব স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি অঙ্গ সংগঠন। সোমবার 16 ডিসেম্বর সকালে মহান বিজয় দিবসের দিনে ভারত বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সহসভাপতি কাজী রেজাউল হক সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম শিকদার সহ আরও অনেকে। তারা বলেন, ভারতের বাংলাদেশ বিরোধিতা, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের নোংরা ষড়যন্ত্র যে কোনো মূল্যে নস্যাৎ করে দেয়া হবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন একান্তই বাংলাদেশের, ভারতের দয়ায় নয়। ভারত আগরতলায় উপ হাই কমিশনের উপরে যে নেক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা বার্লিন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইন্ডিয়ান এম্বাসির সামনে এসেছি। এখানে আমরা সবাই জার্মান যুব দলের পক্ষ থেকে আসছি। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সময় প্রতিবাদ সভায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করায় পায়তারা করছে। এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, অথচ ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে যাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ড করে মিথ্যে ফেক নিউজ করে বাংলাদেশের মধ্যে হিন্দু মধ্য খ্রিস্টানের ভিতরে একটি দাঙ্গা লাগার চেষ্টা করতেছে, আমরা তার তীব্র নিন্দা করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি। জার্মান যুব দলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। আজকে বিজয় দিবসের উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছে, ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতা বাবুল ব্যাপারী, আব্দুল কাদের, নিজাম দোকানদার, গিয়াসউদ্দিন, মাসুদ আলম বাবলি, আনহার মিয়া, মোসলেক উদ্দিন, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় ভারত বন্ধু না হয়ে যদি প্রভুর মতো আচরণ করে তাহলে তার উচিত জবাব দেয়া হবে বলেও জানান সমাবেশকারীরা। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। রাজধানীর ড্যামরায় আজাদ হোসেন নামের এক প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের ও
হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডেমরা যাত্রাবাড়ি সড়কের বাঁশেরপুল এলাকায় এই মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। এই সময় দায়েরকৃত মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অনতিবিলম্বে তা তুলে নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, বাঁশেরপুর আমিনবাগ এলাকায় সুলতানা ইয়াসমিন আক্তার রুমি নামের এক নারী 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সম্প্রতি প্রবাসী আজাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। কিন্তু এটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইয়াসমিন রুমি আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে নারী নির্যাতন এবং আমি নাকি ওনার 2 লক্ষ টাকা চাঁদা চেয়ে ডেমরা থানায় একটা জিডি এবং আমার নামে অনেক অভিযোগ করে। পেপার পত্রিকা যুগান্তর এবং অন্যান্য অনলাইন মিডিয়াতে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানিমূলক ব্যবস্থা করে, যাতে আমার ক্রয়কৃত জমি ওরা দখল যাতে করতে পারে। আজাদের উপরে যে মিথ্যা মামলাগুলো দায়ের করছে, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। যথাযোগ্য মর্যাদায় চীনে বাংলাদেশের 54তম মহান বিজয় দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ছিল খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। চীন প্রতিনিধি MS ইসরাম জানান, বৃহত্তর চীন শাখা বিএনপির উদ্যোগে গুয়াংজং প্রদেশের গুয়াংজু শহরে ভিয়েনা হোটেলে এ আয়োজন করা হয়। বিএনপি নেতা মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নাদিম আহমেদ। এ সময় বক্তারা বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম জাহিদ, হোসাইন মোহাম্মদ শাখাওয়াত, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন কানুন, মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও মোহাম্মদ হাসিম সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় মানব পাচার চক্রের 4 হোতা গ্রেফতার, উদ্ধার 11 বাংলাদেশি। প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত থাকছেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মহান বিজয় দিবস উদযাপিত, দূতাবাসের আয়োজনে খুশি প্রবাসীরা। এবং প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত, সুষ্ঠু সমাধানের দাবি স্থানীয়দের। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।